লালনের বাবাকে মেরেছে বাবলু, সত্যিটা জানছে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আদিত্য ফোন করেছে রোশনাইকে আর বলে, রোশনাই আমি জানি তুমি এখন কলকাতায় অনেক ব্যস্ত আছো, কিন্তু কি করব বলো, ফোনটা তো আমাকে করতেই হতো। আসলে তোমাকে যেটা বলার জন্য ফোন করেছি, তোমাকে কিন্তু আজকের মধ্যেই চলে আসতে হবে মুম্বাইতে। আর এটা শোনার পর রোশনাই বলে, কেন? আমি তো মিনির বিয়ের জন্য এখানে থেকে গেছিলাম, আমাকে এখনই যেতে হবে কেন? আদিত্যজি বলে, কারণ যেই ফিল্মটা শ্যুট হওয়ার কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি শুটিং শুরু হতে চলেছে। আমাদের যেদিন বইটা রিলিজ হবে সেই ডেটটা অলরেডি জানিয়ে দেওয়া হয়ে গেছে, তাই জন্যই খুব তাড়াতাড়ি সব কিছু করা হচ্ছে। আমি চাই তুমি আজকের মধ্যে চলে আসো, তোমার ফ্লাইটের টিকিট আমি কেটেও রেখেছি। রোশনাই, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। রোশনাই তখন বলে, কি বলছেন কি আদিত্যজি, তাহলে আমাকে তো আজকেই চলে যেতে হবে। কিন্তু আমি তো মিনিকে কথা দিয়েছিলাম ওর বিয়ের অনুষ্ঠান শেষ হলে তবেই আমি ফিরে যাব। এত তাড়াতাড়ি যদি সব কিছু হয় তাহলে কি করে হবে? আদিত্য বলে, কি করব বলো রোশনাই, যদি কিছু করার থাকতো তাহলে কি আমি সেটা করতাম না? আমি বুঝতে পারছি, কিন্তু হাতে সময় বেশি বাকি নেই। রোশনাই, তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলতে পারি? রোশনাই তখন বলে, হ্যাঁ বলুন না, কি বলবেন? আদিত্য বলে, তুমি যেই পারপাসে গিয়েছিলে, মানে বাচ্চাটার অধিকারের জন্য, সেটা কি হয়েছে? তখনই রোশনাই বলে, না স্যারজি কিছুতেই দায়িত্ব নিতে চাইছেন না। তবে আমিও বলেছি আমি এই বাচ্চাকে একাই মানুষ করতে পারবো, কিন্তু পিতৃ পরিচয়টা তো লাগবেই। যখন এই বাচ্চাটা এই পৃথিবীতে আসবে তখন আমি স্যারজির সাথে ডিএনএ টেস্ট করে মেলাবো আর প্রমাণ করে দেব যে এই বাচ্চাটা স্যারজিরই। এরপর আদিত্য বলে, বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি আর দেরি না করে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। রোশনাই বলে, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি ঠিক চলে যাব। এর মধ্যে আরণ্যক সব কথা শুনে নিয়েছিল। আরণ্যক ওপরে আসে আর তখনই বলে, বাহ, তাহলে তুমি চলে যাচ্ছ? রোশনাই তখন বলে, জানেন আড়াল থেকে যদি কারোর কথা কেউ শোনে তাহলে তাকে কি বলে? আড়ি পাতা বলে। আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন কেন স্যারজি? তখনই আরণ্যক বলে, শোনো রোশনাই, তুমি যে এতটা পাল্টিবাজ একটা মেয়ে সেটা তো আমি বুঝতে পারিনি। কি করে করতে পারলে এত বড় একটা ক্ষতি? বলো কি করে করতে পারলে? এরপরে আরণ্যককে রোশনাই বলে, ক্ষতি আমি আপনাকে করেছি না আপনি আমার ক্ষতি করেছেন? কোনটা? আপনি নিজের বাচ্চাকে পর্যন্ত স্বীকৃতি দেননি, আবার বড় বড় কথা বলছেন কি করে? আরণ্যক বলে, থামো, তুমি আর একটাও মিথ্যে কথা বলবে না, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর রোশনাই বলে, হ্যাঁ আমি চলেই যাব, আমি আর এখানে থাকতে চাইও না। এর মধ্যে আরণ্যক বলে, যে এই মেয়েটাকে এত সবাই ভালোবাসে, আমি কেন এরকম করছি? তাহলে কি সত্যি আমার কোথাও ভুল হচ্ছে? কিন্তু আমি তো বুঝতে পারছি না। এদিকে রোশনাই ছোটু যাওয়ার আগে চলে গেছে মিনির সাথে দেখা করতে। তখনই মিনি বলে, রোশনাই তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। রোশনাই তখন বলে, আমাকে তো আসতেই হতো মিনি, আমাকে আজকেই মুম্বাইতে ফিরে যেতে হবে। আমি যেই বইটা করব বলেছিলাম না, সেটার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে, তাই আমাকে যেতেই হবে। এরপরে লালন বলে, কিন্তু রোশনাই তুমি তো এই একটা দিন থেকে যেতে পারতে গো। রোশনাই বলে, হবে না গো লালন, যদি হতো তাহলে নিশ্চয়ই থাকতাম। মিনির বৌভাত বলে কথা, আমারও যে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। এদিকে দেখা যায় যে মিনি খুবই কান্নাকাটি করতে থাকে। তখন মিনিকে বোঝানোর জন্য রোশনাই চেষ্টা করে যাচ্ছে। মাধবীলতাও এসেছে। মাধবীলতা এসেছে রোশনাইয়ের সাথে দেখা করতে। মাধবীলতা বলে, রোশনাই শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ? রোশনাই বলে, হ্যাঁ মাধবীলতা ম্যাডাম, আসলে আমি যেই বইটা করছি তার শুটিংটা খুব তাড়াতাড়ি শুরু হবে, তো আমার যে কস্টিউম ছিল সেগুলো সব সেট করা হবে, হাতে সময় বেশি বাকি নেই, বেরিয়ে যাব এক্ষুনি। মাধবীলতা বলে, কোনো রকমের কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতে কিন্তু একদমই দ্বিধাবোধ করো না, তোমার মাধবীলতা ম্যাডাম সবসময় তোমার পাশে আছে। রোশনাই বলে, জানি তো, তোমরা সবাই আছো বলেই তো এতটা মনের জোর আমি পাই। এরপরই লালন বলে, সত্যি তোমাকে যেতে দিতে মন চাইছে না, কিন্তু কিছু করারও তো নেই, তোমাকে তো এখানে আমি আর জোর করে রাখতেও পারবো না। রোশনাই বলে, তোমাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, চিন্তা করো না। এরপর রোশনাই বেরিয়ে যায়। সন্ধে হতেই সমস্ত লোকজন আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। এসেছে আরণ্যকরা। আর এর মধ্যেই মিনি বলে, ছোটদা ভাই তুই এসেছিস, আমার তো খুব ভালো লাগছে।
এত মজা লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল লালন, সব কিছু ঠিক হয়ে গেছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তার মধ্যেই চলে এসেছে বাড়িতে অফিসার এসে মিনির হাতে উপহার তুলে দেয়। আর তখন লালন বলে, স্যার এসবের কি দরকার ছিল, আপনি এসবগুলো এনেছেন, আমাদের কিন্তু খুব অস্বস্তি বোধ হচ্ছে। তখনই অফিসার বলে, লালন আমি তোমার বাবাকে দাদা বলে ডাকতাম, তোমার মাকে বৌদি বলে ডাকি, সেই হিসেবে তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আর আমি তোমার গার্জিয়ান, আমি তোমাকে দেবো না তো কাকে দেবো বলো। এর মধ্যে আরণ্যক বলে, সত্যি স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সেদিন যদি আপনি এটা প্রমাণ না করতেন তাহলে আমি আমার বাবার আসল রূপটা কোনো দিনও চিন্তা করতে পারতাম না। এর মধ্যেই দেখা যায় যে অফিসার বলে, এই তো সবে শুরু হয়েছে, এখনও অনেকটা পথ যেতে বাকি আছে, এখনও অনেকটা জিনিস আপনারা জানতে পারবেন। আর যত বেশি জানতে পারবেন তত বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের বাড়ির লোক কত কি না করতে পারে। কিন্তু আরণ্যক মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে কি করে এটা সম্ভব। লালনের বাবার যে হত্যাকাণ্ড সেটা রহস্যের সমাধান করতে চাইছে অফিসার, আর তার জন্যই চেষ্টা করছে। লালনকে তো দেখতে পাচ্ছে, মিনিকে দেখতে পাচ্ছে, সবাইকেই দেখতে পাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না রোশনাইকে। তাই জিজ্ঞেস করে, আচ্ছা রোশনাই মেয়েটা কোথায়, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তখনই মিনি বলে, ও তো চলে গেছে, ওর ওই বইয়ের শুটিং আছে না, তার জন্যও চলে গেছে। তখনই আরণ্যককে বলে, ওই মেয়েটা কিন্তু খুব ভালো, ও যদি আমার চোখ খুলে না দিত তাহলে আমার কাছে অনেক সত্যি অজানা থেকে যেত। মেয়েটার মধ্যে একটা অসম্ভব সুন্দর ট্যালেন্ট আছে। এরপর আরণ্যক ভাবে, সবাই এত প্রশংসা করছে, আমি একমাত্র রোশনাইকে ভুল বুঝছি, তাহলে হয়তো কোথাও আমার একটা ভুল হচ্ছে। এর মধ্যেই আরণ্যককে বুঝিয়ে দেয় অফিসার যে এই যে ধ্রুবজ্যোতি মানে লালনের বাবাকে যে মেরেছে সে আর কেউ না, সে হলো বাবলু মানে আরণ্যকের বাবা। আর খুব তাড়াতাড়ি অফিসার সেটা সবার সামনে আনতে চলেছে প্রমাণ সমেত।